আম্মু, তুমি কি ঠিকঠাক মতো সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছো? হ্যাঁ বাবা। কিভাবে ধুচ্ছো হাতটা সঠিকভাবে শিখেছো? হ্যাঁ, আমি যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ঠিক সেইভাবে? সেভাবে ধুই, কিন্তু আরেকটা আমি হাত ধোয়া শিখেছি। কোথা থেকে শিখেছো? চিকু চিকুর বালক থেকে। চিকুর গল্প? সেটা কোথায় আম্মু? চিকুর গল্প কোথায় পাইছো? ইউটিউব কিডস থেকে। কি? ইউটিউব কিডস। ইউটিউব কিডস? চিকু কি করে সেখানে? তখন এই চিকু বাল ধুলাবালি দিয়ে খেলে বাড়িতে এসে থাকলো, আর বললো যে চিকুর মা, মা তুমি তো হাত ধুয়ে আসো, তোমাকে আমি বিকালে নাস্তা খেতে দিচ্ছি। আচ্ছা তখন চিকু ওর মায়ের কথাই শুনলো না, তখন না হাত ধুয়ে খেয়ে ফেললো। আচ্ছা তখন ও রাত হয়ে গেল, তখন ওর সকালে খুব পেট ব্যথা করছিল। আচ্ছা, ওই হাত ধুয়ে না ধুয়ে খাওয়ার কারণে? পেটে জীবাণু চলে গিয়েছিল। তখন ওর মা বলল, তুমি হাত না ধুয়ে খাওনি, তাই তোমার পেট ব্যথা করছে, চলো ডাক্তারের কাছে যাই। বললো আচ্ছা যে চিকু, আমার বন্ধুর আজকে এ, জন্মদিন। বন্ধু আমার বন্ধু আহ, চাচার জন্মদিন আজকে, এ বলল। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যেয়ে ডাক্তার বলল, ডাক্তারের কাছ থেকে ওই হাত ধোয়াটা শিখাইলো। তারপরে চিকু ও ওর হচ্ছে বন্ধু চাচার জন্মদিনে যেতে পারলো। আচ্ছা, যেতে পারলো। চিকুর ওখান থেকে পরে দেখালো যে এইভাবে হাত ধুলে আর পেটে অসুখ করবে না। তারপরে ওই ওর বন্ধু চাচার জন্মদিনে গেল। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। তাহলে তুমি এখন ওই চিকুর মতো করেই হাত ধোও, তাই না? হ্যাঁ। তথ্য প্রযুক্তির এই যুগে সন্তানদেরকে অবশ্যই প্রযুক্তি থেকে দূরে রাখতে পারবেন না, কিন্তু সেই প্রযুক্তিটি ছেলেমেয়েরা সঠিকভাবে সঠিক পথে ব্যবহার করছে কিনা এবং কোনো কিছু শেখার জন্য ব্যবহার করছে কিনা সেদিকে খেয়াল রাখুন। আর এর আগে একটি আমি পোস্ট করেছিলাম, সচেতনভাবে ইন্টারনেট ব্যবহার করার জন্য অভিভাবক, সাধারণ মানুষ এবং সবার জন্যই ইন্টারনেট ব্যবহারের সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কোর্স চালু হয়েছে ডিজিটাল লিটারেসি সেন্টারে। আমি কমেন্ট বক্সে লিঙ্কটি দিয়ে দিব। অবশ্যই আপনারা ইন্টারনেট ব্যবহারে সচেতন হবেন এবং ছেলে মেয়েদেরকে অবশ্যই খেয়াল রাখবেন যে তারা ইন্টারনেটটা কোথায় কিভাবে ব্যবহার করছে। ধন্যবাদ সবাইকে।